আজ সন্ধেবেলা আমার নিজে করে কিছু একটা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো কি করবো সেটা ভেবে পাচ্ছিলাম না। আমি বেশ সহজ উপায় একটাই আছে, তাহলে আমি দুধ চা করে খাই। দেখলাম সব কিছুই তো হাতের কাছে আছে, শুধু একটু বানিয়ে নিই কি না, চেষ্টা করে পারি কি না। দেখো আমি আস্তে আস্তে চা করতে শুরু করলাম। একটু বেশি কড়া করে চা খেতে পছন্দ করি। এই চা করার মাঝে একটা তোমাদেরকে গল্প বলি। তখন ছোটবেলায় মা আমাকে পড়াতে বসেছিল। মাকে পড়াতে পড়াতে মা একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। তখন মাকে পড়া জিজ্ঞাসা করায় মা বলেছিল একটু চিনি। পরের কারণ জানতে চাইলে মা বলে ঘুমের ঘোরে মা ভেবেছিল মা এখনো চা তৈরি করছে। এই গল্পটা শুনে সবাই বাড়ির লোক হেসেছিল। দেখি তোমাদের কেমন লাগে, তোমরাও কমেন্টে জানাও, কতখানি হাসলে সেটাও বলবে। গল্প বলতে বলতে চা কমপ্লিট, এবার চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি কড়া খাই, তোমাদের একটু আগেই বলেছি। আমি বেশ ঝমঝমে বৃষ্টির ওয়েদারই চা খাওয়া মানায়, কিন্তু আজকে এই হতবাকা বৃষ্টিকে হতে হলো না। প্রচণ্ড গরমে অনেক সবাই চা খায় না, কিন্তু আমি চা খেয়ে নিই এবং ভালোবাসি। চা না খেয়ে আমার ঠিক জুত হয় না। ডুবলেই সন্ধে হলেই আমার চায়ের নেশা যেন বেড়ে যায়। আর এখনই বলতে আমার চা রেডি হয়ে গেছে। এবার চাটা আমি কাপে সুন্দর করে ঢেলে নিচ্ছি। সুন্দর করে নিজের জন্যই চাটা পরিবেশন করে ফেললাম। আর তার কিছুক্ষণ পরেই জেঠু এই গজা নিয়ে উপস্থিত হলো। আমার গজা খেতে হেভি